নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ক্ষীর পটল। তো চলুন শুরু করি। এই ক্ষীর পটল বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 1/4 কাপ গরম দুধ। এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর, ভালো করে মিশিয়ে নেব। এখানে নিয়েছি 12টা পটল, খোসা ছাড়িয়ে সাইড দুটো বাদ দিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা পটল নিয়ে নিলাম, একটা ছুরি দিয়ে এইভাবে পটলে চিড়ে নেব একটু। একটা ছোট চামচ নিয়েছি, এর পেছন দিয়ে পটলের দানাগুলোকে বের করে নেব। এইভাবে পটলের ভেতরটাকে আমি পরিষ্কার করে ফেলবো। তো পরিষ্কার করে নিয়েছি ভেতরটা, একইভাবে সমস্ত পটলের ভেতরে পরিষ্কার করে নেব। গ্যাসে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পটল। এক টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর পটলটা সেদ্ধ হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে দেব। একটা ছাঁকনিতে পটলটাকে তুলে নেব। ছাঁকনিতে রেখে পটলের জলটাকে ঝরিয়ে নেব। গ্যাসে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1/2 কাপ জল, চিনির শিরা তৈরি করে নেব। চিনিটাকে মেল্ট করে নেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে নেওয়া পটল। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফ্লেমটাকে অফ করে দিয়েছি। শিরা থেকে পটলগুলোকে তুলে নিলাম। কড়াইয়ের ওপরে ছাঁকনি রেখে পটলের এক্সট্রা রসটাকে ঝরিয়ে নেব। প্লেটে পটলগুলোকে দিয়ে দিলাম, ঠান্ডা করে নেব। এবারে পুরটা তৈরি করে নেব। তার জন্য 200 গ্রাম খোয়া ক্ষীর এইভাবে গ্রেট করে নিলাম। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। 1/4 কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম, মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন কাজু বাদাম কুচি, 1 টেবিল স্পুন কিশমিশ কুচি, 1 টেবিল স্পুন আমন্ড বাদাম কুচি, 1 টেবিল স্পুন পেস্তা বাদাম কুচি দিয়ে মিশিয়ে নেব। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দিলাম। 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নেব এমনভাবে যাতে খুব শক্ত না হয় বা খুব নরমও না হয়। প্যান থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন ফ্লেমটাকে অফ করে দেব। তো আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। পুরটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে পটলে পুরটাকে ভরে নেব। কিছুটা পুর এইভাবে নিয়ে নিলাম। পটলের ভেতরে পুরটাকে দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তো
তো আমাদের প্রথম ক্ষীর পটল তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত পটলে ক্ষীরটা ভরে নেব আমি। হয়ে গেলে মুখটা বন্ধ করে দেব। তো সমস্ত পটলে আমি এইভাবে ক্ষীর ভরে নিলাম, নিয়ে ক্ষীর পটলগুলো তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের ক্ষীর পটল। সার্ভ করব কিছুটা পেস্তা বাদাম কুচি, আমন্ড বাদাম কুচি, কোকোনাট পাউডার ছড়িয়ে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।